এদের টাকায় কোনো হারাম নাই। এদের রক্ত, পানি, ঘাম সবকিছু এক জায়গায় করা টাকা। এদের টাকা হালাল। এদের রিজিকও হালাল। আর আল্লাহ তাআলা বলছে যার রিজিক হালাল তার দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু আমরা অনেক বোকা। কেউ আছি হালাল রিজিক খাই, কষ্ট করি, পরিশ্রম করি, কিন্তু আল্লাহর কাছে সুন্দর করে চাইতে পারি না, সুন্দর করে গুছাইয়া বলতে পারি না, নামাজ পড়ি না, আল্লাহকে সময় দেই না। অনেক মহিলারা আছে অনেক পরিশ্রম করে, মনটাও ভালো, কিন্তু নামাজ পড়ে না। আর একটা কমন কথা সবগুলা মহিলাই বলে, জীবনটা আমার কষ্টে কষ্টেই গেল, কষ্ট ছাড়া জীবনে কিছু পাইলাম না, সুখ পাইলাম না। আমার কাছে তখন এত আফসোস লাগে যে আপনাদের কষ্ট ক্ষণিকের, আপনাদের জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর পুরস্কার রাখছে, কিন্তু আপনারা সেটা গুছায় নিতে পারেন না, আপনারা সেই পথে হাঁটেন না। কিছু মহিলা আছে গুলও খায়, মুখের ভিতরে গুল দিয়ে সারাদিন কাজ করে। আচ্ছা, সবচেয়ে পরিশ্রম করলে যদি মানুষ বড়লোক হইতো, সুখ পাইতো, তাহলে মাটি যারা কাটে বা রিক্সা চালায়, কষ্ট করে, সারাদিন খেতে কাজ করে, তারা কিন্তু কোটিপতি হইতো। কিন্তু তারা কিন্তু হতে পারে না। আল্লাহ যার উপর দয়া করে, যার উপর মায়া করে, রহম করে, সেই কিন্তু সুখ পায়, শান্তি পায়, কোটিপতি হইতে পারে। আর যারা আল্লাহর উপরে নিরাশ, সারাদিন পরিশ্রম করে কিন্তু আল্লাহর কাছে চাইতে পারে না, আল্লাহর উপর ভরসা রাখে না, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষাই করে যান। দেখেন তারা কি আল্লাহর কাছে ঘুরে আসে কিনা, ফিরে আসে কিনা। তারা সারাদিন পরিশ্রম করবে কিন্তু তাও এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে না। মানুষের কাছে চাইতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এই দিল না, ওই দিল না, এর কাছে পাইলাম না, ওর কাছে পাইলাম না, দান পাইলাম না। কিন্তু কখনো যে সব কিছুর মালিক, যার কাছে অফুরন্ত ভান্ডার, যে সব কিছু নিয়ে বসে আছে, তার কাছে কোনো কিছুর শেষ নাই, তার কাছে একবারও চায় না। এরকম ইমানদার মানুষও আমি দেখছি, মুসলমানও আমি দেখছি, নামাজ পড়ে টাকা পয়সার জন্য, সম্পত্তির জন্য। যদি না পায় বা সম্পত্তি কমে যায় তাহলে শেষ, নামাজ শেষ, আল্লাহর সাথে শুরু করে দেয়, মানে এক প্রকার যুদ্ধ, আল্লাহকে আর ভালোবাসে না। আচ্ছা, আল্লাহ তাআলা যাদের চোখ দেয় নাই, একটা কান দেয় নাই, নাক দেয় নাই, কত মানুষ রাস্তায় ভিক্ষা করে, শুয়ে শুয়ে ভিক্ষা করে। আমার অবস্থা তো তার চাইতে ভালো, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ দুটো ডাল ভাত খেয়ে একটু থাকার জায়গা দিলি তো আলহামদুলিল্লাহ, আর কি লাগে জীবনে। আমরা জানি মরতে আমাকে হবেই, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দিতেই হবে। আর বুদ্ধিমান যারা এটা জেনেই কাজ করে, কাজ তার কম হোক তাতে তার আফসোস নাই, তার আখিরাতের কাজটা জানি কম না হয়, তারাই তো বুদ্ধিমান। আর আল্লাহ কাকেও সফল বলছে কোরআনে? আপনি পড়ছেন কখনো? একটা কিতাব আপনাকে আল্লাহ দিছে, কোনোদিন এটার বাংলা পড়ছেন, রিডিং পড়ে দেখছেন যে কি বলছে? আল্লাহ বলছে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচলো, যে ব্যক্তি জান্নাতে গেল সে সফল। কারণ আল্লাহ এটা বুঝেই বলছে দুনিয়াটা একদম তুচ্ছ, কোনো মূল্য নাই, মূল্যহীন। এটা আপনিও বুঝেন, আমিও বুঝি, কিন্তু মানতে পারি না। খেয়াল করি আমরা মাঝে মাঝে যখন মানুষ মৃত্যুবরণ করে যে আসলেই কিছু না।